আসসালামু আলাইকুম। দ্য ডেইলি স্কাই পত্রিকায় স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে চাচ্ছি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে। সংবাদের শিরোনাম ছিল নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে 7 দিনেই পবিত্র। অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মকর্তা, যিনি দুটা গুরুত্বপূর্ণ প্রকল্পের পিডি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং নির্বাহী প্রকৌশলী, নাম তবিবুর রহমান, তাকে ঘিরে এই সংবাদটি প্রকাশ করা হয়েছিল। সংবাদের আলোচনার বিষয়টা হলো এই কারণে যে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই যে আপনারা জানেন যে গত 9 এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয় যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তদন্ত কমিটির তদন্তে অনিয়ম এবং দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের একটা প্রস্তুতি চলছে, এমন নির্দেশনা দেওয়া হয়। ঠিক এই ঘটনার 7 কর্মদিবস যেতে না যেতে আমরা পুনরায় জানলাম যে আসলে তাকে পুনরায় আগের পদে বহাল করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ ছিল সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হয়নি। এখন প্রশ্ন হলো, জনমনের প্রশ্ন, যে এত দ্রুত এবং এত অল্প সময়ের মধ্যে এই কর্মকর্তা কিভাবে তার নিজের সততাকে প্রমাণিত করলেন, নিজে যে অপরাধ করেননি তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো সবকিছু রাতারাতি একেবারে মানে মিথ্যা হয়ে গেল। এই জিনিসগুলো আসলে মানুষের মধ্যে চরম একটা কিউরিওসিটি তৈরি করেছে। আপনারা জানেন যে ওই একই সচিব শহীদুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে তাকে পুনরায় তার নিয়োগ বহাল করা হয়েছে এবং তার যে কার্যক্রম আগে যে পিডি ছিলেন সেগুলোও বহাল থাকবে। পাশাপাশি যে কয়দিন তিনি কর্মে ছিলেন না, বহিষ্কার অবস্থায় ছিলেন, সেগুলোরও বেতন তিনি পাবেন। এমন একটি ঘটনা যা সত্যি একটা বিতর্কের তৈরি করেছে, মানুষের জানার একটা আগ্রহ তৈরি করেছে। আমরা যদি এই দপ্তরের আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে বলা যেতে পারে, সেটা হলো এলজিইডির একজন কর্মকর্তাকে দেখা গেছে যে গত 24 মার্চ আব্দুর রশিদ মিয়াকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ প্রদান করেন। এই আব্দুর রশিদ মিয়া অনেক বিতর্কিত একজন ব্যক্তি, তার বিরুদ্ধে অনেক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে এবং দুর্নীতি দমনেও সে সব তদন্তাধীন রয়েছে বলে আমরা জানি। তো বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময় এগুলো নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রায় 6 মাস প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন এবং ওই সময় বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়েছিল যে তিনিও তার পদটি স্থায়ীভাবে পাওয়ার জন্য বিভিন্ন উপদেষ্টাদের সাথে আর্থিক লেনদেনে জড়িত ছিলেন, এমন অভিযোগ ছিল এবং 6 মাস পরে দেখা গেল যে তাকে যথারীতি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই অর্থাৎ 24 তারিখে একটি নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আবার তাকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই ঘটনার ঠিক 5 দিনের মাথায় আমরা আবার আরেকটা খবর দেখি, সেটা যে তাকে 29 মার্চ তারিখে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগটাকে বাতিল করা হয়। আসলে এই যে বিশেষ করে যে নিয়োগ প্রদান, নিয়োগ বাতিলকরণ, আবার চাকরি থেকে বহিষ্কার করা, আবার তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে সাধু বা পবিত্র ব্যক্তি বলে প্রমাণ করার যে প্রচেষ্টা, এইগুলো আসলে এই বিএনপি সরকারের জন্য কতটা গ্রহণযোগ্য বা আসলে মানুষের বিষয়গুলোকে কিভাবে দেখছে, কতটা ভালোভাবে দেখছে, এইটা মনে হয়
হয় যে সরকারের একটু বিবেচনায় আনা উচিত ছিল। আমি জানি না প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো জানেন কিনা। এছাড়া স্থানীয় সরকার বিভাগের যে আরেকজন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও এই বিষয়গুলো আদৌ জানেন কিনা, এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের জানার যে আগ্রহ, সেই জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে আরো কিছু প্রশ্ন থেকে যায় যে মানুষ আসলে জানতে চায় যে এই নাটকগুলোর আসলে কারণ কি, হঠাৎ করে তাদেরকে বহিষ্কার করা, পাশাপাশি আবার বহিষ্কারের কিছুদিন যেতে না যেতেই তাদেরকে আবার শপথে ফিরিয়ে আনা। আর রশিদ মিয়ার কথা যদি বলা হয়, তাহলে রশিদ মিয়াকে কেনই বা 1 বছরের চুক্তিতে নিয়ে আসা হলো, আবার 5 দিনের মাথায় তাকে নিয়োগ বাতিল করে বিদায় করে দেওয়া হলো। আবার সে যদি দুর্নীতির কারণে যদি তার নিয়োগ বাতিল করা হয়, তাহলে তার সময়ে তার যে যারা সহযোগী ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ কাছের লোক যারা ছিল, তাদের বিরুদ্ধেও তো অভিযোগ ছিল। সেই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে না কেন, বা কি অবস্থায় আছে, মানুষ এইগুলো কিন্তু জানতে চায়। সত্যি সংখ্যার বিষয় যে আমরা কখন না শুনি যে আব্দুর রশিদ মিয়াকে আবার পুনর্বহাল করা হয়েছে। তো যাই হোক, জনগণের জানার আকাঙ্ক্ষা থাকবে, সরকারেরও জবাবদিহিতার একটা জায়গা তৈরি হওয়া দরকার। আমরা আশা করছি এই বিষয়গুলো সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আরো পরিষ্কার করে তুলে ধরবেন। আমাদের সাথে থাকার জন্য, ডেইলি স্কাই পরিবারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।